গার্মেন্টসের পরে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কী? এই প্রশ্নটি সচরাচর কতজন মানুষের কাছ থেকে করতে শুনেছেন? 1980-র দশক থেকে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের পথ চলা শুরু হয়েছে। সর্বশেষ 30 বছর বাংলাদেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি হলো এই গার্মেন্টস শিল্প। এটা আমরা সবাই জানি। আগামী 2-3 বছরে বাংলাদেশ হয়তো $50 বিলিয়ন এক্সপোর্টের মাইলফলক স্পর্শ করবে। এই তথ্যটি আপনাকে নিশ্চয়ই খুশি করছে, কিন্তু একটিবারের জন্য ভাবুন তো, বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পটিকে একটি সাইডে রেখে দিয়ে এবার ভাবুন আমাদের দেশের ইকোনমির অবস্থাটা কী। গার্মেন্টস শিল্প ছাড়া এর ভয়াবহতা কতটা গভীর। আমরা যারা ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে এত হইচই করছি, তাদের কি অবস্থা হবে? এখন কি ওই জনাব হেনরি কিসিঞ্জারের যে বিদ্রূপকৃত উক্তি, বাংলাদেশ হলো একটি তলাবিহীন ঝুড়ি, ওটিকে যথার্থ মনে হচ্ছে না? এটি বলতে খারাপ শোনা যাচ্ছে, কিন্তু গার্মেন্টস শিল্প ছাড়া এই দেশ তো আসলেই তলাবিহীন ঝুড়ি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর আগে। প্রথম 13 বছর বিভিন্ন ডামাডোলের সরকার ছিল, চড়াই উতরাই পেরিয়ে সর্বশেষ 40 বছরে স্থিতিশীল সরকার এই দেশকে শাসন করেছে। জাতীয় পার্টি থেকে বিএনপি, বিএনপি থেকে আওয়ামী লীগ, আওয়ামী লীগ থেকে বিএনপি, সর্বশেষ আওয়ামী লীগের 15 বছর এদেশ শাসন করেছে। তাহলে এই 40 বছরে কোনো একটি নির্বাচিত সরকার এমন কোনো উদ্যোগ কেন নিল না যাতে করে গার্মেন্টসের পাশাপাশি অন্য একটি, দুটি, তিনটি, চারটি বা 5টি নতুন খাত, এক্সপোর্ট ওরিয়েন্টেড খাত হবে? এটি কি এই গার্মেন্টস শিল্পের উপরের যে 100% নির্ভরতা, এখানে যে 100% রিস্ক, বাংলাদেশের 18 কোটি মানুষ যে আমরা রিস্কে আছি, এইটার ভয়াবহতাটা তারা কি অনুধাবন করেন নাই, নাকি তারা আমাদের মতো চিন্তা করেন না? বিশ্বের বিভিন্ন দেশ যেখানে ন্যানো টেকনোলজি, মোবাইল কমিউনিকেশন, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মহাকাশ গবেষণা, টেলিভিশন, ফ্রিজ, এসি, ল্যাপটপ, কম্পিউটার, বিভিন্ন ধরনের কমিউনিকেশন, স্যাটেলাইট, ইভেন ডিফেন্স সিস্টেম নিয়ে কাজ করছে, একের পর এক প্রতিযোগিতা করছে কে কার থেকে ভালো পণ্যটি বানাবে, কোয়ালিটি পণ্য কম দামে বানিয়ে তারা মিলিয়ন বিলিয়ন ডলার আহরণ করবে। সেখানে আমরা পড়ে আছি একটি মাত্র খাতের উপরে, গার্মেন্টস শিল্প। এই গার্মেন্টস শিল্পের উপরে যে পরিমাণের দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, লেবার ক্রাইসিস, ওয়ার্কার আনরেস্ট, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি মালিকরা স্যালারি দিতে পারছে না, বায়াররা বাংলাদেশ থেকে অন্য দেশে অর্ডার শিফট করছে, এতে করতো এই ডিপার্টমেন্টটি বা এই শিল্পটি খুব বেশি দিন এভাবে সাস্টেইন করবে বলে আমার মনে হচ্ছে না। তাহলে আমাদের ইকোনমিক সেফটি কোথায়? বাংলাদেশের 18 কোটি মানুষ যারা আমরা একটি সরকার নির্বাচিত করছি, তারা আমাদেরকে এই সেফটিটা কিভাবে দিচ্ছে, কিভাবে দিবে? জনাব ওয়ারেন বাফেটকে এখন আমরা তথ্য প্রযুক্তির যুগে সবাই জানি, যিনি 20 শতাব্দীর সবথেকে রিলায়েবল বিনিয়োগকারী হিসেবে পরিচিত এবং বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন। তার অনেকগুলো পপুলার উক্তির মধ্যে একটি উক্তি হলো, কখনোই আয়ের একটি মাত্র উৎসের উপরে ডিপেন্ড করবেন না, বিনিয়োগের মাধ্যমে বিকল্প আয়ের উৎস তৈরি করুন, যা আমাদের বাংলাদেশের জন্য এখনই অতীব প্রয়োজনীয় একটি বিষয়। আজকের দিনে বাংলাদেশ সরকার যদি একটি কার ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে, এটি এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট হতে, কোয়ালিটি অ্যাচিভ করতে বা সেই পরিমাণের আন্তর্জাতিক সনদ এবং আন্তর্জাতিক মানদণ্ড অ্যাচিভ করতে বাংলাদেশের সরকারের 10, 15 বা 20 বছর সময় লেগে যেতে পারে। আজকে যদি একটি আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করা হয়, সেখানে ভালো মানের রাইফেল, আপনার বিভিন্ন ধরনের রকেট লঞ্চার, হেলিকপ্টার, ফাইটার জেট, ইভেন আদার্স অন্যান্য কিছু ডিফেন্সিভ করতে, আপনার হলো প্রোডাক্ট তৈরি করতে কম করে 15, 20, 30 বছর বা ইভেন 40 বছর সময় লেগে যেতে পারে। তাহলে যদি কোনো সরকার 40 বছর আগে বা 30 বছর আগে এই ধরনের একটি আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করত, একটি কার উৎপাদন কারখানা তৈরি করত,
তাহলে আজকে গার্মেন্টসের পাশাপাশি আমাদের আরও একটি, দুইটি বা তিনটি খাত থাকতো, আমাদের এই ইকোনমির বৈচিত্র্যটা বজায় থাকতো। আমরা যে এখন ইকোনমিক রিস্কের মধ্যে আছি, এই রিস্কের মধ্যে আমরা থাকতাম না। আপনি আমি চিন্তা করতে পারছি না বা পারি না যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটি আগামীকাল যদি বন্ধ হয়ে যায়, 1 বছর পরে যদি বন্ধ হয়ে যায়, এই দেশটা চলবে কি করে? আপনি আমি খাবো কি, করব কি? কথায় আছে লেট ইজ বেটার দেন নেভার, অর্থাৎ কোনো কিছু না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো। তাই আমি বিশ্বাস করি আমাদের যারা ক্যাটার গভর্নমেন্ট এখন আছেন বা ইভেন সামনে আমাদের রাজনৈতিক সরকার আসবেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার আসবেন, তারা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইমিডিয়েটলি ন্যূনতম 3টি বা 4টি ম্যানুফ্যাকচারিং খাত তৈরি করবেন, যেগুলো আজ থেকে 10 বছর, 15 বছর বা 20 বছর পরে এই গার্মেন্টস শিল্পের পাশাপাশি বা গার্মেন্টস শিল্প ছাড়াই নতুন নতুন খাত তৈরি হবে, যেটি দিয়ে আমাদের ইকোনমিক বৈচিত্র্য আসবে এবং আমরা যে রিস্কের মধ্যে আছি এই রিস্ক থেকে আমরা পরিত্রাণ পাব। দেশ এর অর্থনীতি এগিয়ে যাবে, দেশের মানুষ এগিয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।